আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে ইসলাম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদেরকে শরীয়ত দিয়েছেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নেয়ামত রাজি আমাদের উপর আল্লাহ তাআলা প্রতিনিয়ত বর্ষণ করছেন। তাই শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা প্রতিদিন এখানে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি এবং প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করে থাকি। আজও আল্লাহ চাহে তো তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো অপসংস্কৃতি রোধে ইসলাম। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক ডক্টর মুফতি মোহাম্মদ মুর্শিদ আলম সালেহী, প্রধান মুহাদ্দিস দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে সংস্কৃতি এবং অপসংস্কৃতি। ইসলামী সংস্কৃতি তো নিঃসন্দেহে কল্যাণকর এবং একজন মানুষ সারা জীবন আসলে নিরানন্দ হয়ে থাকতে পারে না। তার জীবনে আনন্দ কিছুটা, উৎসব কিছুটা, মানে প্রফুল্লতা ইত্যাদি কিন্তু প্রয়োজন। তো সেই ক্ষেত্রে ইসলাম কিন্তু দিক নির্দেশনা বলে দিয়েছে যে কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না। তো এই যে ইসলামী সংস্কৃতি পালন করতে গিয়ে যদি অপসংস্কৃতি চলে আসে, তাহলে তাকে প্রতিরোধে বা রোধে কি করণীয় আপনার কাছে? আমরা জি ধন্যবাদ সুযোগ উপস্থাপক। আসলে সময়ের দাবি হিসাবেই বিষয়টি আপনি চয়ন করেছেন, এই জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। শুরুতে আমি বলবো যে আসলে সংস্কৃতি আর অপসংস্কৃতি বলতে আমরা কি বুঝাই। যে কোনো জাতির যে কৃষ্টি কালচার, তাদের যে একটা আনুষ্ঠানিকতা, সেটাকে আমরা সংস্কৃতি বলে থাকি। আর অপসংস্কৃতি হচ্ছে যেমন অমুসলিমদের বিভিন্ন কৃষ্টি কালচার, আদর্শ, আকিদাগুলোকে মুসলমান নিজেদের মনে করে গ্রহণ করা, সেটাকে অপসংস্কৃতি বলা হয়ে থাকে। তো আপনি যেটি বলছেন যে আমরা এই অপসংস্কৃতি রোধে ইসলাম কিভাবে সেটা আমরা একটু মোটিভেশন করতে পারি, আমি শুরুতেই বলবো এই অপসংস্কৃতিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। যেমন একটি হচ্ছে ধর্মীয় অপসংস্কৃতি, আরেকটি হচ্ছে সৃজনশীল অপসংস্কৃতি। ধর্মীয় অপসংস্কৃতি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখেন বিভিন্ন, আমরা যদি হিন্দুয়ানি কৃষ্টি কালচার নিয়ে আমরা কথা বলতে যাই, যে তাদের যে ধর্মীয় অপসংস্কৃতি, যেমন নববধূ যদি ঘরে আসে তখন তারা দান ছিটায় যে এতে ভাগ্য আসবে, এরকম অনেক সময় মনে করে থাকে। তারপর অনেক সময় যেমন বাচ্চা, যদি একটি বাচ্চা হলো মারা যায়, এরপর দ্বিতীয় বাচ্চার নাম মরণ্যা, ফালাইন্যা, এই ধরনের নাম, সন্টু, মন্টু বা এই ধরনের যদি অহেতুক কিছু নাম রাখে, তখন তাদের ধারণা হচ্ছে যে তখন এই সন্তানটি আর মারা যাবে না বা তার মৃত্যু হবে না, এই ধরনের কিছু চিন্তা ভাবনা থাকে। এরপরে দেখেন আবার যদি আমরা যদি আরও ইহুদি এবং খ্রিস্টানদের কিছু অপসংস্কৃতি আমরা দেখতে পাই, যেমন ধরুন জন্মদিন পালন করতে গিয়ে আগুন জ্বালানো, সেটা খ্রিস্টানরা করে থাকেন। এবং মাজুসি যারা অগ্নি পূজারী, যেমন হ্যাপি বার্থডে টু ইউ বলে যে মোমবাতিতে আগুন জ্বালানো হয় এবং সেটাকে নিভানো হয়, এই সব বিষয়গুলো হচ্ছে অপসংস্কৃতির অন্তর্ভুক্ত। অনেক সময় দেখা যায় এটাকে মুসলমান তাদের সংস্কৃতি মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুসলিম মিল্লার জন্য এবং সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য মডেল, আদর্শ। আমরা সেই বিষয়গুলো ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তান নাম হবে, জন্মগ্রহণ করবে, তখন আল্লাহ রাসূল নিজেই হাসান হুসাইনের উভয়ের কানে, তিনি ডান কানে আজান দিয়েছেন, বাম কানে একামত দিয়েছেন এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন, চুল কেটেছেন, আকিকার ব্যবস্থা করেছেন। এগুলো হচ্ছে কিন্তু সংস্কৃতি, আমাদের ইসলামী ভাবধারার সংস্কৃতি। এবং এগুলোকে দেখা যায় জন্মদিন পালন করতে গিয়ে ডাক, ডোল, ডেকসেট বাজানো। এবং দেখেন, যদি আমরা বিয়ের অনুষ্ঠানের কথাই বলি, গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়, এমন ডিজে গান বাজানো হয়, আশেপাশের প্রতিবেশীদেরকেও সেটা ঘুম নিদ্রা স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত করা হচ্ছে। এই ধরনের অপসংস্কৃতি, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এখন এটাকে কিভাবে রোধ করা যাবে? রোধ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা অনুযায়ী সন্তান জন্মগ্রহণ করবে, আকিকা করবে, নাম রাখবে এবং তাদের জন্য কোরআন খতম করে বা কোরআন পড়ে আলেম ওলামা আত্মীয় স্বজনদেরকে নিয়ে আকিকা করে। ছেলে হলে তখন দুটি বকরি জবাই করে আনন্দ ফুর্তি
একটি করে তাদেরকে খাবার দাবার সকলে মিলে খাবে, আর মেয়ে হলে একটি বকরি, এবং তাদের সুন্দর নাম রাখবে। আর অমুসলিমদের সভ্যতা যখন টেনে আনা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের আদর্শ গ্রহণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদায় স্পষ্ট বলছেন, আল্লাহ তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে তোমরা গ্রহণ করবে না ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু মনে করে। যদি বন্ধু মনে করে গ্রহণ করো, এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হতে হবে, আউলিয়াউ বা'দুহুম বা'দ, তারা পরস্পর কিন্তু পরস্পর বন্ধু। আর যদি তোমরা কেউ তাদের ওই আদর্শ গ্রহণ করে থাকো, তাদেরই অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে মুসলিম মিল্লাকে বোঝাচ্ছেন, মুসলমানদের যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলো গ্রহণ করে। যেমন ধরুন, আমরা ঈদের দিনেও কিছু আনন্দ ফুর্তি করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, দেখতেছেন যে জারিয়া, দুটি জারিয়া, আনসারি জারিয়া, তারা বুয়াস যুদ্ধের গান গাচ্ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্ডিভাইন টাইম যখন চলে আসলেন, তখন এই গানের আওয়াজ শুনে তিনি বলছেন, কি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে? তিনি খুব রাগ করছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে আছেন সে বিষয় সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন যে, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুন, প্রত্যেকটি জাতির আনন্দ সংস্কৃতি রয়েছে, আর আজকের যে আমাদের ঈদুল ফিতরের এই দিন, এটি হচ্ছে একটি আনন্দের দিন। এই জন্য এই জারিয়া ছোট্ট বাচ্চারা তাদের বুয়াস যুদ্ধের গানগুলো গাচ্ছে। তাহলে এই যে গান গাওয়া, ধূপ বাজিয়ে গান গাওয়া, সেটি ইসলাম বৈধতা করেছে কীরকম? যেমন ধরুন, এই এক পাশে চামড়ার ভেগ আছে, এই পাশে খালি, সেটিকে ধূপ বলা হয়, কিন্তু এটাকে দেখেন ড্রাইভার কনভার্ট করে আমরা ঢোল আকারে তৈরি করছি। যখন এটা ডোল হয়ে যাবে, দুই পাশে চামড়া থাকবে, তখন সেটা কিন্তু অপসংস্কৃতি হবে। এই জন্য ইসলামের একটা মানদণ্ড রয়েছে। এবং দেখুন, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই খাবার খাওয়াচ্ছি, মোবাইল দেখিয়ে দিই। এখানে যদি ইসলামী সংস্কৃতি ঢুকানো যায়, কোরআন তেলাওয়াতের অনেক ভিডিও এখন হচ্ছে, যেমন গোলাম রাসূল নিচে আপনি দেখেছেন, সেখানে আসছে ওই বাচ্চাটা কার্টুনের মতন, তারা এসে কথাবার্তা বলছে। এই যে যেই সবগুলো বানানো হচ্ছে, এগুলো যদি ইসলামী ভাবধারায় যদি বানানো হয়, তাহলে বিশ্বাস করি আমাদের ইসলাম কিন্তু আদ-দীনু ইসরুন লা উসরুন ইন্নাদ-দীনা ইসলাম ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কিন্তু অল্টারনেট ব্যবস্থা রয়েছে, এবং ইসলামের মধ্যেই চমৎকার সহনশীলতা রয়েছে। এটি একটি আমাদের সকলের জন্য একেবারে মানে সুবিন্যস্ত একটি জীবন ব্যবস্থা। আপনি অত্যন্ত চমৎকার সুন্দর বলছিলেন যে সংস্কৃতি অপসংস্কৃতিকে যদি আমরা দুভাগে ভাগ করি, একটা হলো ধর্মীয় অপসংস্কৃতি, যে ধর্মের ভেতরে ধর্মের কালার করে ধর্মের নামে নিজ ধর্মের মধ্যে চালিয়ে দেয়া, এটা কি নিঃসন্দেহে গঠিত। আরেকটি হলো আপনি যেমনটি বলেছেন যে সামাজিক অপসংস্কৃতি, যে সামাজিক অপসংস্কৃতি বলতে কী বোঝায়, এটা আপনার কাছে আমি জানবো। আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি রাখবো যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি যাদের সংস্কৃতি গ্রহণ করে, যাদের কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন, রীতিনীতি গ্রহণ করে, তো সে তাদের অন্তর্ভুক্ত। আসলে এই কথাটার ব্যাখ্যাটা কি? দুটো কথার উত্তর। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমন ধরুন, রীতিনীতি, কৃষ্টি কালচার, যেমন ধরুন আমি একটি দিক বলছি যে সংস্কৃতিটা অপসংস্কৃতির দুটি ভাগে ভাগ করে, ধর্মীয় অপসংস্কৃতি, আরেকটা হচ্ছে সৃজনশীল অপসংস্কৃতি। সৃজনশীল অপসংস্কৃতির ভিতরে দেখুন, আমরা যেটা সৃজন করেছি, নিজেরা ক্রিয়েট করেছি, যেমন ধরুন পয়লা বৈশাখ, গুড অ্যান্ড ওয়েলকাম। কেন এই বৈশাখ বাংলা মাসের গণনা করা হয়েছে সম্রাট আকবরের জমানায়, যে মানুষের ফসল কাটার যে সুবিধা বা ফসলের হিসাব রাখার জন্য। সেটাকে এখন দেখেন যে অমুসলিমদের কৃষ্টি কালচার নিয়ে এখন মঙ্গল শোভাযাত্রা, রথযাত্রা, বিভিন্ন ধরনের যাত্রা, পেশা ইত্যাদি সব নিয়ে এনে এটাকে একটা জগদ্দল পাথরের মতো খলতমলত খিচুড়ির মতন বানিয়ে ফেলছে। এখন বাঙালি আমাদের যেই যারা যুবক যুবতী রয়েছে, তারা ভাবতেছে যে এই রথযাত্রা বা এই ধরনের পেশা বানানো বা এই ধরনের এগুলিই হচ্ছে মনে হয় ইসলামী সংস্কৃতি। আসলে কিন্তু এই ইসলাম কী জন্য এবং এই বৈশাখ কেন আসছে, এই বিষয় সম্পর্কে আমাদের একটু যদি ইতিহাস আমরা জানি, তাহলে আমরা বুঝে যাই। আবার দেখুন, আমরা 31st নাইট, এটি কোথায় কখন থেকে শুরু হলো আমরা যদি একটু খুঁজতে গেলে দেখা বাংলাদেশে 1993 সালে এসছে। এটি ইউরোপ কান্ট্রিতে একসময় তারা বিশ্বের একটা গ্লোব আকৃতি আকাশে উড়িয়েছিল। সেটাকে আনন্দ ফুর্তি মনে করে যে আমরা বিশ্বকে বিশ্বায়নের জন্য আমরা আকাশচুম্বী পর্যন্ত আমাদের সেই পর্যন্ত পৌঁছেছি। সেটাকে দেখা যায় এখন জিনা বেবিচার একটা বেহেয়া দিবস হিসাবে পরিণত হচ্ছে। এবং দেখেন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এক ব্যক্তি সে
আমরা রাজা ক্লোডিয়াসের ঘটনা যদি আমরা জানি, খ্রিস্টীয় 2য় শতকের কথা, যে কেন তিনি কিভাবে কি করলেন, রোম সম্রাট তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের দেশে যারা সেনাবাহিনীতে কাজ করবে তারা বিবাহিত হতে পারবে না, যদি বিবাহিত তাদের কিন্তু দণ্ডবিধি করা হলো। পরবর্তীতে প্রায় 100 ঝুঁটি একত্রিত হয়ে ভ্যালেন্টাইন, তিনি একজন চিফ অফ চার্চ, কোনো এক গির্জার প্রধান ছিল, অভিভাবকরা গিয়ে সেখানে 100 ঝুঁটির বিবাহের ব্যবস্থা করলো। পরবর্তীতে দেখা যায় তাকে সেই কারণে ওই রাজা তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। পরবর্তীতে ওই যুবক যুবতী একত্রিত গিয়ে ফুল দিয়ে তাকে বরণ করলো যে দি ভ্যালেন্টাইন ফর ইউ, এই ফুলগুলো হচ্ছে আমাদের ভ্যালেন্টাইনের জন্য। এখন দেখেন সেই ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসটা সেভাবে ডাইভার্ট হয়ে এখন বেহেয়া দিবস হিসাবে পরিণত হয়েছে। এই সবগুলোকে রোধ করার জন্য ইসলাম যদি, যেমন এটাও একটা এপ্রিল ফুল, যেটা নিঃসন্দেহে আমরা রাজা ফার্ডিনান্ডের কথা যদি আমরা ইতিহাস খুঁজে দেখতে পাই, দেখা যায় যে 800 বছরের মুসলমান স্পেনকে শাসন করেছেন, আর সেটা 1 এপ্রিল এই মুসলমানরা যখন ঘুমিয়ে পড়েছিল, তাদের তাহাজিব তামদ্দনকে নিজেরা কবর রচনা করে ঘুমিয়ে পড়েছে, তখন এই রাজা ঘোষণা দিল যে তোমাদেরকে কর্ডোবার মসজিদে যদি তোমরা আশ্রয় নেয় তাহলে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, আর জাহাজ আছে সমুদ্রে সেখানে যারা উঠো। 70 লক্ষ মুসলমানদেরকে ওই কর্ডোবার মসজিদে আটকিয়ে কিছু মুসলমানদেরকে সেখানে আগুনে পোড়ানো হলো, আর জাহাজে বাকিদেরকে ডুবিয়ে দেওয়া হলো। সেই থেকে খ্রিস্টানরা এপ্রিল ফুল পালন করছেন, মানে 1 এপ্রিল ফুল তো বোকা বানানো হয়েছে মুসলমানদেরকে। অথচ দেখা যায় এখন আমাদের মুসলমানের সন্তানরা একজন আরেকজনকে বোকা বানায়, যে এই তোমার বন্ধুরা ওখানে একটা পার্টি করবে, তুমি সেখানে আমন্ত্রিত, গিয়ে দেখে কোনো খোঁজখবরও নেই, কিরে। তখন কথায় আমরা বুঝতে পেরেছি যে মজাক অথবা ঠাট্টা অথবা কৌতুকের ছলেও কোনোভাবে অপসংস্কৃতিকে গ্রহণ করা একজন মুসলিম, সেটি হচ্ছে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো খ্রিস্টান ইহুদি জাতিদের আদর্শ কোনো না কোনো হাসি তামসা, আপনি নিশ্চয়ই সঠিক বলছেন যে যদি যে কোনোভাবে হাসি তামসার বললেও যদি মিথ্যা বললে সেটা যেমন কবিরা গুনাহ, এভাবে যদি আমরা করে থাকি তাহলে আমরা সেই ইহুদি নাসারাদের কাতারে হাসরের ময়দানে উঠতে হবে। আপনি যথার্থ বলেছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানবো যে এই যে ক্ষতিকর যে প্রভাব, অপসংস্কৃতির যে প্রভাব, নিঃসন্দেহে এই প্রভাবটা একজন ব্যক্তির জীবনে যেমন ক্ষতি নিয়ে আসে, পরিবারের মধ্যে ক্ষতি নিয়ে আসে, সমাজেও ক্ষতি নিয়ে আসে, রাষ্ট্রীয় ব্যবস্থা অনেক অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। কারণ আমি যেমন আমি তেমনটা গ্রহণ করব। এখন আমি যদি অন্যেরটা গ্রহণ করতে যাই তাহলে একটি পাখি, তার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন পাখাকে উড়ার জন্য। এখন যদি চায় যে জমিনে বিচরণ করবে, অন্যটা গ্রহণ করতে চায়, তাহলে তারা উড়া হবে না, তাহলে পাখি আর তার নামও থাকবে না। সেই হিসাবে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন তাওহীদের উপরে চলার জন্য, আমি তাওহীদের উপরে আছি। আমাকে দিয়েছেন ইসলামের উপরে চলার জন্য, আমি ইসলামের উপরে আছি। এবং আল্লাহ তাআলা তো সূরাতুল মায়েদার সেই ঐতিহাসিক আয়াতের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম বিনিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ যত ধর্ম আছে দুনিয়াতে তখন ছিল, বর্তমানে আছে, আল্লাহ পাকের সন্তুষ্টির ধর্ম কিন্তু ইসলাম। ইসলামের বাহিরে যে যতই চিন্তা করুক, কিন্তু ইসলামের বাহিরে আল্লাহ তাআলার কাছে সেটা মনোনীত নয়। আল্লাহ তাআলার কাছে যেটা মনোনীত নয় সেটা তো মাখলুকের কাছে মনোনীত হওয়ার কথা নয়। এখন আপনি বড় সুন্দর একটি বলেছেন যে সৃজনশীল অপসংস্কৃতি, এটা আসলে আমরা যদি দেখি হাদিসের দিকে তাকাই যে কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যেটা শরীয়ত নেই, যেটা শরীয়তে নেই, যেটা ইসলামে নেই সেটাকে ইসলাম বলে চালিয়ে দেয়া, যেটা ইসলামী সংস্কৃতি নয় সেটাকে ইসলামী সংস্কৃতির ভিতরে ঢুকিয়ে চালিয়ে দেয়া, আসলে এর জন্য তো অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। দু একটি কথা আপনার কাছে। যেমন আপনি দেখুন আমাদের মিডিয়াতে বা যখন আমরা দেখি অনেক সময় ভাইরাল হওয়ার জন্য, আমি সম্প্রতি একটি বিষয় দেখে খুব নিজেদেরকে লজ্জা মনে হলো। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মূল্যায়ন এবং কোরআনে নারীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। নারীদের মূল্যায়ন করতে গিয়ে সূরাতুন নিসা রব্বুল আলামিন নাজিল করেছেন, যেখানে সূরাতুর রিজাল এভাবে নেই। এখন কি করলো যে একজনে আমাদের এক বোন টিপ দিয়ে বলছে যে আমার এতটুকু জায়গা ঢেকে আছে, একটু তো আমি পর্দা করলাম, তাহলে একটু যদি হুজুররা চিন্তা করে যদি পুরা মুখে আমি যদি টিপ দিই তাহলে তো আমি পুরোই
হেজাব হলাম, তাহলে ওনারা কেন এটাকে নিষেধ করেন? অথচ আল্লাহ তাআলা এখানে হিজাবের ব্যবস্থা করেছেন, মুখকে ঢেকে রাখার বিধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেছেন, আল মারাতু আওরাতু নিজা ইস্তাখরাজা ইস্তাশরাফা শয়তান। নারী হচ্ছে গোপনীয় জিনিস, যত গোপনে থাকবে এটার মর্যাদা ততই থাকবে, বাইরে গেলে শয়তান তার উপর প্রভাবান্বিত হয়ে জিনা ব্যভিচার যায়। অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন আমার প্রিয় নবীকে বলছেন, আপনার যারা স্ত্রী রয়েছে তারা যাতে ঘরে অবস্থান করে, জাহিলিয়াতে জমানার মতন তারা যাতে বেপর্দা হয়ে বের হয় না। অথচ দেখুন আমার বোন কি ব্যাখ্যা করলো, ব্যাখ্যা করে টিপ দিচ্ছেন, বলছে একটুক তো আমি পর্দা করলাম। এই যে মানে অপসংস্কৃতি নিজে গ্রহণ করে অন্যদেরকে যে মোটিভেশন করা, এটি কিন্তু একটা কুফরি পর্যায়ে পৌঁছিয়ে নিয়ে যায়। এবং শুধু তাই নয়, আপনি দেখবেন বেজাতির সভ্যতা গ্রহণ আমরা কিভাবে না করি। আকাশে আমরা এই যে ঘুড়ি উড়াচ্ছি, এটি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম লেখে কাফেররা তখন আকাশে উড়িয়েছে, কিন্তু আমাদের মুসলমান সন্তানরা জানে না ঘুড়ির কোথায় প্রেক্ষাপট। হ্যাঁ, ঘুড়ি দিবস করেন, কোনো দিবস আমি সেটা নিয়ে আমি সেভাবে যাব না, সেদিকে যাচ্ছি না, কিন্তু আমার বুঝতে হবে যে ইসলাম কি এবং মুসলমান কোথায় কি আছে, আদিয়ন্ত আমাদের জানতে হবে। আমরা যদি ইহুদিদের, খ্রিস্টানদের এই ধরনের সভ্যতাগুলোকে নিজেদের মনে করে আমরা ক্রেডিট মনে করি, তখন এই ক্রেডিট মনে করতে গেলে একসময় দেখা যায় আমাদের বাচ্চারা, আজ দেখুন আমরা যেভাবে সুন্দর একত্রে নামাজ পড়েছি, একসাথে দোয়া করেছি, একসাথে খেতে বসেছি, একসাথে যেই সুন্দর একটা পরিবেশ ছিল, এখন সেই ভ্রাতৃত্ব বন্ধনটা কিন্তু দিন দিন চলে যাচ্ছে। সেই মক্তবের শিক্ষা থেকেই কিন্তু এই সংস্কৃতি অপসংস্কৃতি আমাদের উস্তাদিরা শিক্ষা দিয়েছেন। ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় বড়দের দেখলে সালাম দেয়, এটা কোথায় থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি? মক্তব থেকে। দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, এই মৌলিক মূল্যবোধ যেটি রয়েছে সেটি আমরা ভুলে যাওয়ার কারণেই এখন কিন্তু এই ইউটিউবের ভিতরে যা পাচ্ছি, আপনি দেখেন যত সিরিয়ালগুলো চলছে সেখানে কি আউটপুট আপনি একটু হিসাব করে দেখেন, যে ঝগড়া, বিবাদ, হিংসা, বিদ্বেষ ছাড়া আর কিছু আমরা পাচ্ছি, এগুলো ছড়াচ্ছে। শায়েখ আপনাকে ধন্যবাদ, বড় চমৎকার সুন্দর আলোচনা আজকে আমাদের দর্শকদের জন্য আপনি উপহার দিয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ইসলামী সংস্কৃতি আমাদের জীবনে, পারিবারিক জীবনে খুবই প্রয়োজন। আমার সন্তান ইসলামের রঙে রঙায়িত হবে, ইসলামের আলোয় আলোকিত হবে, ইসলামী ভাবধারা, ইসলামী রীতিনীতিতে সে জীবন গড়বে। তার নমুনা, তার শিক্ষা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমাদের সমাজে সন্তান যখন জন্ম নেয়, ইসলাম শিখিয়ে দিয়েছেন এক কানে আজান, এক কানে একামত দিতে হবে এবং তাহনিক করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে দিয়েছেন, বার্তা দিয়েছেন এবং সুন্নাহর অন্তর্ভুক্ত, যে কিছু মিষ্টান্ন, মধু অথবা কিছু খেজুর তার মুখে দেয়, এটাকে তাহনিক বলা হয়, রাসূলের সুন্নাহ। এই যে সন্তান জন্ম নেওয়ার পরে এই যে এরপরে 7 দিনের দিন তার আকিকা করা, সুন্দর নাম রাখা, এর একটা প্রভাব, ইসলামী এই সংস্কৃতিগুলোর প্রভাব কিন্তু তার ব্যক্তি জীবনে পড়ে। আপনি সন্তান যখন জগতের বুকে আগমন করেছে, তখন আমি বিজাতীয় অথবা কোনো সংস্কৃতি অথবা অন্য কিছু আমি গ্রহণ করলাম, যেটা সন্তানের জীবনে, বাড়ন্ত জীবনে, সন্তানের উন্নত জীবনে প্রভাব ফেলবে। আর ইসলামী ভাবধারা যখন তাকে আমি লালন পালন করব, তাকে আমি শিক্ষা দেব, সে বড় হতে থাকবে, সে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, সে ব্যারিস্টার হবে, সে উকিল হবে, কিন্তু তার ভেতরে ইসলামী ভাবধারার কারণে, ইসলামী রীতিনীতি অনুযায়ী তাকে বেড়ে ওঠার কারণে তার প্রভাবে সে কখনো খারাপ হয়ে যাবে না, সে কখনো বাবা মার সাথে দুর্ব্যবহার করবে না। আমাদের মুফতি সাহেব বড় চমৎকার একটি বিষয় বলেছেন যে ইসলামী রীতিনীতিতে, ইসলামী সংস্কৃতিতে, তাহজিব তামাদ্দুতে একজন সন্তান যখন লালিত পালিত হবে, তো সে কখনো তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, সে কখনো তার বাবা মার সাথে দুর্ব্যবহার করবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ না করে, বড়দেরকে শ্রদ্ধা না করে, রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত থাকার জন্যে, রাসূলের শাফাআত পাওয়ার জন্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের অনেক বড় অংশ হলো রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা। এজন্য আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ইসলামী রীতি অনুযায়ী ইসলামের সিস্টেম যা বলে দিয়েছেন, যা পুঙ্খানুপুঙ্খ কিন্তু কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে, শরীয়তের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সব ধরনের শিরিক, সব ধরনের বেদাত, সব ধরনের কুসংস্কার, সব ধরনের অপসংস্কৃতি থেকে আমাদের সকলকে হেফাজত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল কারীমের কাছে খায়র ও কল্যাণের কামনা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সে ফয়সালা করুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين اللهم آمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم آمين يا كريم يا رحيم مولاي كريم নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইয়া আল্লাহ ইসলাম আমরা যারা আয়োজন বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে মাওলাই করিম করা হয় প্রতিদিন মানুষ যেন আমরা যেন দ্বীনের কথাগুলো শুনতে পারি মাওলাই করিম বুঝতে পারি আমল করতে পারি ইয়া আল্লাহ সঠিক ও সহি কথাগুলো যেন আলোচনা হয় মেহেরবানি করে আয়োজনকে আপনি কবুল মঞ্জুর করে নেন মেহেরবানি করে পরিবারকে আপনি কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ ইসলাম আমরার পরিবারকে নিউজ 24 এর পরিবারকে ইয়া আল্লাহ মেহেরবানি করে तमाम জাহানের উম্মতে মুসলিমার পরিবারকে বসুন্ধরা পরিবারকে ইয়া করিম মজলুমদের পরিবারকে আপনি maaf করে দেন রহম ও করম দ্বারা আপনি ভরপুর করে দেন ইয়া আল্লাহ জালিমদেরকে মাওলাই করিম হিদায়াত দান করেন ইয়া আল্লাহ ফিলিস্তিনের মজলুমদের উপরে আপনি রহম ও করম দান করেন ওগো করিম কত নির্যাতিত কত নিপীড়িত হচ্ছে মাওলাই করিম আপনি তো কত আদর করে কত সোহাগ করে তাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন কত রিজিক আপনি দিচ্ছেন কত নিয়ামত আপনি দিচ্ছেন আপনার নিয়ামত থেকে বঞ্চিত করা হচ্ছে ইয়া করিম মেহেরবানি করে কুদরতি ফয়সালা আপনি করে দেন ইয়া আল্লাহ হামানের পরিণামও দেখেছি ফেরাউনের পরিণামও আমরা শুনেছি মাওলাই করিম পবিত্র কোরআনে শাপ নাজিল করে দিয়েছেন যারা অবাধ্য তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে ইয়া আল্লাহ মেহেরবানি করে সেই ফয়সালা আপনি করে দেন ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন আগুন পানি থেকে আপনি হেফাজত করেন ঝঞ্ঝা বায়ু থেকে আপনি হেফাজত করেন দিন দিন উন্নতি ও অগ্রগতি সমৃদ্ধি দান করেন কৃষকের কৃষি কাজে আপনি বরকত দান করেন চাকরিজীবীর চাকরির মাঝে আপনি বরকত দান করেন ব্যবসায়ীর ব্যবসায় আপনি বরকত দান করেন খেটে খাওয়া মানুষগুলোকে ইয়া আল্লাহ শক্তি দান করেন ইয়া আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করে দেন আমাদের মালকে আপনি বরকতময় করে দেন আমাদের আওলাদকে আপনি বরকতময় করে দেন আমাদের সুস্থতাকে আপনি বরকতময় করে দেন ইলমে আমলে আপনি বরকত দান করেন পবিত্র বাইতুল্লাহ শরীফের মাওলাই করিম তাওয়াফ ও সাই জীবনে বারবার করার তৌফিক দান করেন রওজা মুবারকে গিয়ে বারবার সালাম বলার তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين